إنا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আপনারা যারা সনদ গ্রহণ করেছেন, আপনারা সবাই হইলেন একটা অবস্থানকে যারা মোটামুটি পার করে আসছেন। সবাই কমপ্লিট লোক কিসের জন্য? কমপ্লিট লোক হলো গবেষণা। আমাদের বাংলাদেশের এই মাহলে কোরআন সুন্নাহকে গবেষণা করে মানুষের জীবনের সঙ্গে ফিট করার অনেক কাজ এখনো বাকি রয়েছে। আমরা কাজটা শুরু হয়ে যাবে, অগ্রসর হচ্ছিল। এরপরে স্টুডেন্টের স্রোত আল্লাহ পাক এত বাড়ায় দিচ্ছেন, মাদারসের স্রোত এত বৃদ্ধি করে দিয়েছেন যে এখন স্রোতের মানে আফরাদ সংখ্যার আধিক্যের কারণে পড়াশোনা নিচে নেমে। আগে ছাত্ররা খুব পড়তো এবং কে কত বেশি পড়তে পারে, কে কত বেশি জানবে, তার মোতালায় কত অধিক কিতাব থাকবে, এর একটা প্রতিযোগিতা ছিল। আর এখন এটা আকসে মুস্তাবির, মানে কে কত শর্টকাট আলেম হইতে পারে, কে কত দ্রুত সময়ে মানে পাস করা যায়। ফলত রেজাল্ট একবারে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা আর একটু সময় বাড়ায় পড়তে চেষ্টা করি, গভীরে নামতে চেষ্টা করি ব্যাপকভাবে। আমাকে বুঝতে হবে যে আমি আল্লাহর হাবিবের ওয়ারিস, সারা জাহানের জিম্মাদার আমি, এবং প্রত্যেকের সকল সমস্যা জিজ্ঞাসার সদুত্তর সহি উত্তর একজন নায়েবে নবী হিসাবে আমাকেই দিতে হবে। এবং এই পুরা পৃথিবীটার দায়িত্বভার আমার। এই যে আমি সিঙ্গেল ম্যান, আমার উপরে এত বড় দায়িত্ব নিয়ে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমার টার্গেটটাকে সহি রাখো, এরপরে তুমি কতটুকু আগাইতে পারো এটা পরবর্তী পথ। আগে তুমি তোমার জগৎ, তোমার একজন ডিসিকে জেলার দায়িত্ব দাও। ডিসি প্রথমে তার ম্যাপটা চিনি যে আমি আমার দায়িত্ব এলাকাটা কতটুকু, কোনো এক জায়গায় আমার এরিয়ার ভিতরে, অথচ আমার জানা নাই সেখানে একটা অঘটন ঘটে গেছে, আইনগতভাবে সেই অঘটনের জিম্মাদারি আমার। এই জন্য আগে সে তার এরিয়াটা, তার কর্মপরিধি এইটাকে সে নির্ধারণ, এরপরে এদের কী দায়িত্ব আমার উপরে, এই দায়িত্ব আমার উপরে, এটা একটা চার্ট। এরপরে একটা নিজের কাজের জন্য যে আমি কী কাজ করব, কিভাবে করব, এটাকে ফিকির। আগে তার এরিয়াটাকে। আমি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে সকল আলেমকে আলাল ইনফিরাদ বলা হয়েছে, তুমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস, তুমি তার পরবর্তী জিম্মাদার। আল্লাহর হাবিবের কর্ম এরিয়া যতটুকু আপনার কর্ম এরিয়া হবে। আল্লাহর হাবিব যেরকম রেসপন্সিবিলিটি তার কর্ম এরিয়ার উপরে দায়িত্বশীল, জবাবদেহি করতে হবে, সে জবাবদেহি করতে মজবুর করতেই হবে। আপনাকেও এরকম আপনার হায়াতকালীন সময়ের জন্য আপনাকে তার জবাব দিই। যদি সেই জবাব দিতে পারলেন সদুত্তর, তাহলে আপনি নাজাত। সদুত্তর দিতে পারলেন না, তাহলে আপনার নাজাত। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। যদি আপনি অবহেলা করলেন, উদাসীনতা হয়ে গেল, তাহলে আপনি আল্লাহর হাবিবের মামলায় আপনি আসামি হিসাবে গণ্য। আমরা যেন আসামি না, আমরা যেন সফল একজন জিম্মাদার হিসাবে আমাদের কর্মপরিধি পুরা এলাকায় এবং সকল জিম্মাদার দায়িত্বশীলতার সঙ্গে আমরা আদায় করতে পারি, এই মানসিকতা এবং এই দায়িত্ববোধ নিয়ে, এই চেতনা, চৈতন্য, অনুভূতি এবং হিম্মত বলেন
হিম্মত, যে আমি পারি, আমি পারবো, অবশ্যই আমাকে পারতে হবে। আল্লাযীনা জাহাদু, আল্লাহ পাক বলছেন তুমি হিম্মত নিয়ে নামো, আমি তোমার জন্য হাজার হাজার পথ উন্মুক্ত করব। তুমি যদি হিম্মত না নেও, তাহলে হযরত থানভী আলাইহির রহমান বলছেন বেহিম্মত বেঈমান, বা হিম্মত, হিম্মত আছে ইমানদার, হিম্মত নাই নিজের গৌড়াও থাকবো না, আরেকজনের লগে খাতির করে পলায় থাকবো না। আল্লাহ পাক আমাদের সকলকে দুজনের তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।